একটা দোকানে একটা কর্মচারী ছিল, নাম হলো ইসলাম। দোকানে কর্মচারীর নাম হলো ইসলাম। আর ওই দোকানের একটা মেয়ে ছিল, নাম হলো শান্তি। এই ইসলামের সাথে ওই শান্তির একটা প্রেমের সম্পর্ক, প্রেমের লাইন। তো দোকানি জানতে পেরেছে। তো জানতে পারার কারণে এই দোকানি ইসলামকে, ওর কর্মচারীর নাম ইসলাম, ইসলামকে আচ্ছা করে পিটিয়েছে, যে দোকান থেকে বার করে দিয়েছে। এই ইসলাম দেখছে ওই শান্তির জন্য আমি মার খেলাম, ওই শান্তিকেও বাড়িতে আমি থাকতে দেব না। পরের দিন ফোন করছে, পালিয়ে যেতে হবে আমার সাথে। ঠিক আছে চলো। তো ইসলামের সাথে শান্তি পালিয়ে গেছে। সকালবেলায় বাপ দেখছে বাড়িতে শান্তি কোথায় গেল, শান্তি নাই কোথায় গেল। গ্রামের সমাজের মানুষের কাছে বলছে আমার মেয়ের শান্তি কোথায় গেল, শান্তিকে পাওয়া যাচ্ছে না। তো সমাজের মানুষ বলছে যে শান্তির কথা বাদ দাও, তোমার দোকানে যে কর্মচারী ইসলাম ছিল সে কোথায়? তো তখন দোকানি বলছে যে আমার মেয়ের সাথে সম্পর্ক থাকার কারণে তাকে পিটিয়ে আমি দোকান থেকে বার করে দিয়েছি। তখন সমাজের মানুষ ধিক্কার দিচ্ছে আর বলছে যে তুমি ইসলামকে পিটিয়ে, ইসলামকে মেরে, ইসলামকে তাড়িয়ে দিয়ে তুমি শান্তি খুঁজবে আর শান্তি কি পেয়ে যাবে? ইসলামকে তাড়িয়ে দিয়ে শান্তির তালাশ করবে? অসম্ভব, হতেই পারে না। ইসলাম যেখানে শান্তিও সেখানে। ইসলাম যেখানে, কথা বলে, শান্তিও সেখানে। আমরা যদি মনে করি ইসলামকে তাড়িয়ে দেবো আর শান্তি খোঁজ করবো, অসম্ভব, হতেই পারে না। বর্তমানে দেখেন রাষ্ট্রে তো ইসলাম নাই, তাড়িয়েছি। রাজ্যে সেখানে ইসলাম নাই, তাড়িয়েছি। থানাতে ইসলাম নাই, একটা গ্রামে ইসলাম নাই, পরিবারে ইসলাম নাই। তাড়াতে 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 নিজের বডি থেকে ইসলামকে তাড়িয়ে দিয়েছে। আমাদের বডিতে ইসলাম নাই। একজন উঠে দাঁড়িয়ে বলার ক্ষমতা নাই যে জি ইনশাআল্লাহ আমার বডিতে ইসলাম আছে। একটা স্লোগান মাঝে মাঝে দেয়, ইসলামের আলো ঘরে ঘরে জালো, ইসলামের আলো ঘরে ঘরে জালো। আরে বোকা, তোর বডিতেই তো ইসলাম নাই, তো ঘরে কি করে ইসলাম জ্বালাবি? আমাদের বডিতে ইসলাম নাই। চলন বলন, কথাবার্তার, উঠাবাসার লিবাস, আমাদের যে চারিত্রিক লিবাস, আমাদের বদন, সেখানে কি ইসলাম নাই। অথচ আল্লাহ তাবারক তাআলা দলিল দিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি এখান থেকে, আল্লাহ তাবারক তাআলা বলছে, দুনিয়াতে যে আমি শান্তি পাঠাবো একমাত্র ফি কুলুবিল মুমিনিন, মুমিন পাবে, অন্য কেউ পাবে না। চলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে সব ধর্মগুলো ইসলাম বাদ দিয়ে, পৃথিবীর বুকে যতগুলো ধর্ম আছে ইসলাম বাদ দিয়ে সবগুলো মানুষের তৈরি ধর্ম, মানুষের বানোয়াট ধর্ম, একমাত্র ইসলাম ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা এসেছে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর মনোনীত, আল্লাহর মনোপ্রিয় ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এখন আমাকে আপনাকে আল্লাহকে যদি রাজি খুশি করতে হয়, আল্লাহর রেজামন্দি হাসিল করতে হয়, তাহলে আমাকে ইসলামকে মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারক তাআলা বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলামি দীনা। আল্লাহ তাবারক তাআলা বলতে চাইছে, একটা মানুষ জন্ম নিল, জন্ম নেওয়ার পর মৃত্যু পর্যন্ত, আতর ঘর থেকে কবর ঘর পর্যন্ত একটা মানুষ তার জীবনকে কেমন করে কাটাবে, কেমন করে চলাফেরা হবে,
কোথায় যাবে না, কি খাবে না, কোন কথা বলবে কোন কথা বলবে না, বাপের সাথে সম্পর্ক কেমন হবে, মায়ের সাথে সম্পর্ক কেমন হবে, ভাই বোনের সাথে সম্পর্ক কেমন হবে, এতিম মিসকিন গরিব তার সাথে সম্পর্ক কেমন হবে, সমাজের বুকে যাকে আমরা নোংরা নজরে দেখি, মেথর যার কাজ হলো পায়খানা পরিষ্কার করা, ওই মেথরের সাথে কিভাবে তুমি ব্যবহার করবে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম, ইসলাম সব কিছু শিখিয়ে দিয়েছে। কেউ বলতে পারবে না ইসলাম এই হুকুমটা জানায়নি, এই কাজটা জানায়নি। তো পৃথিবীতে মানুষ জন্ম নেওয়ার পর মৃত্যু পর্যন্ত আমি আমার জীবনকে কেমন করে অতিবাহিত করব, ইসলাম সবকিছুই এনে দিয়েছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর আল্লাহ তাবারক তাআলা ইসলামের উপরই রাজি আছে, ইসলামের উপরই রাজি আছে। নাম্বার 3, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইকবালা মিনহু, তোমার প্রত্যেকটা আমল, তোমার প্রত্যেকটা কাজ, তোমার প্রত্যেকটা ইবাদত যদি ইসলামের তরিকা অনুযায়ী হয়, ইসলামের সিস্টেম অনুযায়ী হয়, তাহলে আল্লাহর কাছে কবুল হবে, আল্লাহর কাছে গ্রহণ হবে, এর বদলা তুমি পাবে। আর যদি ইসলামের সিস্টেম অনুযায়ী না হয়, ইসলামের তরিকা অনুযায়ী না হয়, আল্লাহর কাছে ওই কাজের কোনো মূল্য নাই, আর ওর বদলা আল্লাহর কাছে পাওয়া যাবে না। কাজটা বড়ই ভালো, সমাজের মানুষ বলছে ভালো, আমার মনে হচ্ছে ভালো, বড় চয়েসফুল কাজ, কিন্তু আল্লাহ বলছে আমার কাছে পছন্দ নয়, ইসলামের সিস্টেম অনুযায়ী নয়, তো আল্লাহর কাছে বদলা পাওয়া যাবে না। রক্তদান করা ভালো কাজ, রক্তদান করা সুন্নতের কাজ, কিন্তু বন্ধুরা আমার, ওরা যদি ইসলামিক সিস্টেম অনুযায়ী হয়, তাহলে আল্লাহর কাছে বদলা পাওয়া যাবে। আর যদি ইসলামিক সিস্টেম অনুযায়ী না হয়, আল্লাহর কাছে কোনো বদলা পাওয়া যাবে না। আমি রক্তদান শিবির করলাম, কিংবা রক্তদান দেওয়ার জন্য আমি সেখানে গেলাম, যাওয়ার পর দেখছি লম্বা ঘর, অনেকগুলো বেড বিছানো আছে, একটা বেডে পুরুষ শুয়ে আছে, আবার তার পাশের বেডে মহিলা শুয়ে আছে। ইসলাম এই পারমিশন দেয়নি, ঘরকে আলাদা করতে হবে। তো রক্তদান করা ভালো কাজ, কখন ভালো কাজ? যখন ওটা ইসলামের নিয়ম অনুযায়ী হবে, আল্লাহর কাছে গ্রহণ হবে, কিন্তু ইসলামিক অনুযায়ী না হলে ওর বদলা পাওয়া যাবে না। ঠিক ওই রকম দান করা ভালো কাজ, মানুষকে দান করবে, সাহায্য করবে, এটা ভালো কাজ, নেকির কাজ। কিন্তু বন্ধুরা আমার, আমি একদিকে চুরি করলাম, একজনের মালকে লুটে নিলাম, একজনের মাল চুরি করে নিলাম, একজনের কাছ থেকে ছিনতাই করলাম, আর একদিকে দান করলাম। আল্লাহ তাবারক তাআলা বলছে, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইকবালা মিনহু। আল্লাহ তাবারক তাআলা বলছে, তোমার দানটা ইসলামিক অনুযায়ী হলো না, একজনের কাছে চুরি করে আর একজনকে দিয়ে দাও। আল্লাহ তাবারক তাআলা বলছে, ওই সময় তুমি বদলা পাবে। প্রত্যেকটা কাজের আমল, প্রত্যেকটা আমলের বদলা তুমি তখনই পাবে যখন ওটা ইসলামের সিস্টেম অনুযায়ী হবে, শরীয়তের সিস্টেম অনুযায়ী হবে। আর যদি শরীয়তের সিস্টেম অনুযায়ী না হয়, ওই কাজের বদলা আল্লাহর কাছে পাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার করে দিয়েছে প্রত্যেকটা আমল। বিবাহ কোন সিস্টেমে হবে? খাতনা, বাজনা বাজছে, কিসের বাজনা বলছে? খাতনা। কিসের বাজনা বলছে? পোঁত। কিসের বাজনা বলছে? বিয়ে। সব ইসলাম এনে দিয়েছে, সেই সিস্টেমে আমাকে চলতে হবে। 100 টাকা দান করার থেকে 100 টাকা দান করার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। কি বললাম? 100 টাকা দান করার থেকে 1 টাকা ঋণ পরিশোধ করা উত্তম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা সকলেই অবগত আছি, যারা ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে গেছে, এরা হলো জান্নাতি, এরা হলো জান্নাতি, এরা হলো জান্নাতি, এদের কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু বন্ধুরা আমার, একটা শর্ত আছে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা শর্তের বিনিময়ে ওই যে শহীদ হয়েছে ওর ঋণ থাকলে হবে না, ওকে ঋণ পরিশোধ করতে হবে, ঋণের গুনাহ মাফ হবে না। যদি ঋণ থাকার পরে শহীদ হয়ে যায়, এই ঋণ থাকার কারণে কিয়ামতে আল্লাহর আদালতে ওকে দাঁড়াতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে। ঠিক ওই রকম একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর এই সম্পদকে কেমন করে বন্টন করতে হবে, কেমন করে ভাগ করতে হবে, কোন রাস্তায় খরচা করতে হবে। একটা মানুষ মারা গেল, মারা যাওয়ার পর ইসলাম বলছে এর সম্পদকে 4 জায়গায় খরচা করতে হবে। নাম্বার 1, ওর কাফন দাফনের পেছনে খরচা করতে হবে। নাম্বার 2, যদি ওর ঋণ থাকে ঋণের পেছনে খরচা করতে হবে। ঋণ পরিশোধ করতে গিয়ে যদি সমস্ত মাল শেষ হয়ে যায় তাও শেষ করে দাও, কিন্তু ঋণটা পুরো পরিশোধ করে দাও। আর 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 নম্বরে যদি ওই ব্যক্তি জীবিত অবস্থায় কোনো ওসিয়ত করে থাকে, জায়েজতম ওসিয়ত করে থাকে, তাহলে সম্পূর্ণ মালটাকে 3 ভাগে ভাগ করো। 3 ভাগে ভাগ করার পর 1 ভাগ দিয়ে ওসিয়তকে পুরা করো, 2 ভাগ রেখে দাও। আর 4 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে যে অবশিষ্ট মালটা থাকবে এটা তার ওয়ারিস পাবে, তার আগে ওয়ারিস মাল নিতে পারবে না। সব বলে দিয়েছে। তো একটা প্রশ্ন আপনাদেরকে করছি, উত্তর দেন। একটা মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তেলাওয়াত করে, দান সদকা করে, সব ভালো ভালো আমল করে, কিন্তু আব্বা মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বলেন তো এ কি পরিপূর্ণ ইসলাম মানে? কথা বলেন। আবার একজন আব্বা মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে, খুব ভালো ব্যবহার করে, দারুণ ব্যবহার করে, আর নামাজ পড়ে না, এও পরিপূর্ণ ইসলাম মানে? মানে না। আর আল্লাহ বলছে পরিপূর্ণ ইসলামকে মানো। একটা উদাহরণ দিই, 2-3টে কথা ইনশাল্লাহ বলবো। একটা বাজারে একটা খেপি ছিল, খেপি পাগলি মেয়ে। হঠাৎ করে মেয়েটা অন্তঃসত্ত্বা। এলাকার 2-4টে গ্রামের যুবক ছেলেরা ওই বিষয়টা নিয়ে বসেছে, এটা আলোচনায় বসেছে, গবেষণায়, যে এই কাজটা কে করলো, কে করলো এই কাজটা, এত নোংরা কাজ, জঘন্য কাজ, একটা খেপি কে করলো। সবাই মিলে আলোচনা করার পর ফাইসালা দিল এই কাজটা যে করেছে তার শাস্তি হওয়া দরকার, তার সাজা হওয়া দরকার। একটা খেপি মহিলা, একটা বুদ্ধিহীন মহিলা, এই নোংরা কাজটা কে করলো, কে করলো, সমাজের বুকে ঢেরি পিটিয়ে গেল। ওই বাজারে একটা উকিল ছিল, উকিলের স্ত্রী ওই যুবক ছেলেগুলাকে ডেকে বলছে তোমাদেরকে আর ছোটাছুটি করার দরকার নাই, তোমাদের উকিল সাহেব যখন বাড়ি আসবে ওকে ভালো করে চাপ দাও, ওকে ভালো করে প্রেসার দাও, তাহলে দেখবে বেরিয়ে যাবে ওই কাজটা কে করেছে। উকিল যখন অফিস থেকে বাড়ি এসেছে, বাড়ি আসার পর এই যুবক ছেলেগুলো ডেকেছে, ডাকার পর কেউ ডাইরেক্ট বলিয়ে দিচ্ছে এই কাজটা আপনি কিসের জন্য করলেন। চারিদিক থেকে যখন প্রেসার পড়েছে, উকিল দেখছে ধরা খেয়ে গিয়েছে। উকিল বলছে ঠিক আছে, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ডাক্তারের সাথে পরামর্শ করে যা খরচা লাগে আমি খরচা দিয়ে দেব, তোমরা আর মুখ খুলিও না, আমার মান সম্মান শেষ করিও না। হয়ে গেল বিচার কোন রকম। এরপরে এই যুবক ছেলেগুলা বলছে আমাদের তো মাথায় ঢুকছে না, আমরা এত চেষ্টা করলাম, জানতে পারলাম না কাজটা কে করেছে, কিন্তু উকিলের স্ত্রী কি করে জানলো কাজটা উকিলই করেছে। চলো উকিলের স্ত্রীর কাছে চলো, আমাদেরকে জানতে হবে। উকিলের স্ত্রীর কাছে কে বলছে, উকিলের স্ত্রী আপনার কাছে একটা আবেদন, আপনি কি করে জানলেন আপনার স্বামী এই কাজটা করেছে। তখন উকিলের স্ত্রী বলছে আমার স্বামীর অভ্যাস হলো খৈনি খাওয়া, আমার স্বামী খৈনি খায়, খাবারের পরে একটু করে খৈনি খায়। একদিন রান্না করতে দেরি হয়ে গেছে আর আমি দেখতে পেলাম তাড়াতাড়ি খাবারটাকে খেয়ে নিয়ে ফাইলটাকে বগলে ভরেছে আর খৈনি গলা শুরু করেছে। একটু পানির দরকার, আমি রান্নাঘর থেকে তাকিয়ে তাকিয়ে দেখছি কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, এভাবে তাকিয়ে তাকিয়ে দেখছি পানি কোথায় পেল না। বাড়ির সামনে একটা ড্রেন ছিল, ওই ড্রেন থেকে একটু পানি তুলে খৈনিতে দিয়ে ডোলে মুখে পুরে দিল। আমি তখনই বুঝে নিলাম এত শিক্ষিত হওয়ার পরেও, এত শিক্ষা অর্জন করার পরেও যার রূপ সম্পর্কে কোনো জ্ঞান নাই, যার রূপ এত খারাপ। তো ওই বাজারে যে
নোংরা কাজটা ঘটেছে, এটা আমার স্বামী ছাড়া অন্য কেউ করতে পারে না। তো কিছু দেখে কিছু বোঝা যায়, কিছু দেখে কিছু বোঝা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মানুষ নামাজ পড়ে, একটা মানুষ রোজা রাখে, একটা মানুষ কোরআন তেলাওয়াত করে কিংবা দান সদকা করে, কিন্তু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর উপর জুলুম করে, অত্যাচার করে, তো ওকে দেখি বুঝে নিতে হবে, ওকে দেখি বুঝে নিতে হবে ও পরিপূর্ণ ইসলাম মানে না, কিছুটা মানে কিছুটা মানে না। ঠিক ওই রকম একটা মানুষ আল্লাহর রাস্তায় দান সদকা করে কিন্তু স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, স্ত্রীর উপর জুলুম করে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে দেখি বুঝে নিতে হবে মালটা পরিপূর্ণ ইসলাম মানে না, নিজের ইচ্ছা মতো মানে। ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ আয়াত দিয়েছেন। এটা সম্পর্কের কথা আপনাদেরকে বলছি। একটা হলো মাআমিলাত আর একটা হলো মাআশিরাত। মাআমিলাত মানে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক, মাআশিরাত মানে বান্দার সাথে বান্দার সম্পর্ক, আমার সাথে বাম্মায়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, চাচা চাচির সম্পর্ক, পাড়া প্রতিবেশীর সম্পর্ক। একটা সম্পর্কের নাম আপনাদেরকে বলছি, যেটা কথা জিজ্ঞেস করবো বলবেন। একটা হলো মা আর একটা হলো বিবি, একটা হলো মা আর একটা হলো বিবি, কার দাম বেশি? কথা বলেন, উত্তর দেন, কার দাম বেশি? একজন বলেছে মায়ের। কোথায় গেলেন? আপনি যে বলছেন মায়ের, সরাসরি তো এভাবে কোথাও নেই দলিল কোরআন হাদিস যে বিবির থেকে মা আগে, মায়ের থেকে বিবি পড়ে। মানে ভুল ব্যাখ্যা শুনে 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 মায়ের খেদমত করো, মাকে মাথায় করে নাচো, আর বিবিকে পিটিয়ে বাড়ি থেকে বার করে দাও। দাম্পত্য জীবনটাকে একবার শেষ করে ছেড়ে দিয়েছে, আর বেঈমান সন্তান জন্ম নিচ্ছে, নেক্সট সন্তান পাওয়া যাচ্ছে না। ইসলামে মায়ের যেমন অধিকার আছে, মায়ের যেমন সম্মান আছে, মায়ের যেমন মর্যাদা আছে, মায়ের যেমন দাম আছে, মায়ের যেমন মূল্য আছে, ঠিক ওই রকম ইসলাম স্ত্রীর মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, দাম দিয়েছে, মূল্য দিয়েছে। মা মায়ের জায়গায়, স্ত্রী স্ত্রীর জায়গায়। এতটুকু কথা শুনে নেন, মা যেমন নারাজ থাকলে আপনি জাহান্নামী, মা যেমন নারাজ থাকলে আপনি জাহান্নামী, মা যেমন নারাজ থাকলে আপনি জাহান্নামী, ঠিক ওই রকম স্ত্রীও যদি আপনার উপর নারাজ থাকে, আপনি যদি স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন, নোংরা ব্যবহার করেন, জুলুম করেন, তার উপর যে হক রয়েছে, তার উপর যে কর্তব্য রয়েছে, এই কর্তব্য যদি আপনি আদায় না করেন, আপনি জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর বুকে আল্লাহর কাছে সব থেকে ঘৃণিত মানুষ ওই মানুষ, সব থেকে ঘৃণিত মানুষ ওই মানুষ যে তার স্ত্রীর সঙ্গে নোংরা ব্যবহার করে, আল্লাহ পছন্দ করে না। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন।